হর হর মহাদেব ওম নমঃ শিবায়। রাত পড়ালেই কিন্তু শিবরাত্রি। তো এই শিবরাত্রিতে আমি আপনাদের কাছে এমন একটা ভিডিও উপহার দিতে চাই যেটা করলে আপনারা কিন্তু খুবই উপকৃত হবেন। তো এবার যেহেতু 8ই মার্চ আর 9ই মার্চ দুদিন শিবরাত্রি পড়েছে, তো আপনি চাইলে 8ই মার্চেও করতে পারেন, 9ই মার্চেও শিবরাত্রি করতে পারেন, ঠিক আছে। তো 8ই মার্চে প্রায় রাত 9:57 পরে লাগছে, আর 9ই মার্চ সেটা সন্ধ্যে প্রায় 4:30 পর্যন্ত থাকবে, 6:57 এরকম মিনিট আছে থাকবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক শিবরাত্রিতে কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ উপহার দিতে চাই। এই শিবরাত্রিতে 3টি গাছের নাম বলবো। এই 3টি গাছ যদি বাড়িতে আপনি পোতেন এবং কিভাবে পুঁতবেন, কবে, সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো 3টে গাছের নাম আমি বলছি। এক হচ্ছে বেল গাছ, আর একটা হচ্ছে ধুতরা গাছ। কাটা গাছ বাড়িতে রাখা অশুভ, কিন্তু ধুতরা গাছ লাগালে শিবরাত্রিতে শুভ। আর একটা হচ্ছে শমী গাছ, ঠিক আছে। এই 3টি গাছ যদি বাড়িতে শিবরাত্রিতে লাগান তো আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে। তো বন্ধুরা, শিবরাত্রি শিব চতুর্দশী তিথিতে, এই ফাল্গুন মাসের শুভ তিথিতে যেহেতু শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর এই তিথিতে যে 3টে গাছের নাম আমি বললাম, বেল গাছ, ধুতরা গাছ, শমী গাছ। শমী গাছের পাতা অনেকটা লজ্জাপতি গাছের মতন, কিন্তু লজ্জাপতি গাছ না, সেটা এই গাছগুলো একটু বড় হয়, ঝিরিঝিরি পাতা হয় দেখবে। তো এই 3টি গাছ যদি কেউ শিব চতুর্দশী তিথিতে বাড়িতে এসে পোতে, এবং আগে যদি পোতা থাকে শিব চতুর্দশী তিথিতে, এবং সেই বেল গাছে যদি বেল হয়, সেই বেল দিয়ে যদি শিবকে যদি পুজো দেওয়া হয়, শিবকে যদি দান করা হয়, তার বেলপাতা দিয়ে যদি শিব পুজো দেওয়া হয়, তার কিন্তু ভীষণ সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে, তার অশুভত্ব বিভিন্ন কেটে যাবে, তার আয় উন্নতি বাড়বে, তার সংসারে কিন্তু শ্রীবৃদ্ধি আসবে। আর কাটা গাছ হচ্ছে বলে বাড়িতে রাখা শাস্ত্রমতে এটা শুভ নয়, কিন্তু ধুতরা ফুল গাছ এই শিব চতুর্দশী তিথিতে বাড়িতে পোতা যায়, পুতলে সেটা কিন্তু কোনো অশুভত্ব আসে না এবং ভীষণই শুভ। আর হচ্ছে শমী গাছ, এই 3টে গাছ এই শিব চতুর্দশী তিথিতে বাড়িতে কেউ পোতে তো তার কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো বন্ধুরা, তোমরা যদি এই গাছগুলো পুঁততে চাও অবশ্যই 8ই মার্চ রাতে পুঁতবে। রাত্রে 9:57 পরে চতুর্দশী তিথি লাগছে। এই তিথিতে যদি মনে করে শুদ্ধ মনে এবং বাবাকে স্মরণ করে কেউ যদি এই গাছ পোতে, একটা ধুতরা গাছগুলো যে খুব দামি গাছ তা না, এবং বাড়ির একটা শুভ জায়গায় যেখানে আমরা নোংরা আস্তাকুর এসব না ফেলি বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সব থেকে ভালো হয় তুলসী থান যদি থাকে সেই থানের পাশে যদি গাছে লাগাও, বা যে জায়গায় আমরা কোনো নোংরা না ফেলি সেই জায়গায় যদি তোমরা এই ধুতরা গাছ, বেল গাছ আর হচ্ছে শমী গাছ, যে কোনো একটা গাছে তোমরা লাগাতে পারো, এবং সেটা পরের বার যদি বা শিব পুজোতে সোমবার করে যদি সেই সব গাছের পাতা, ফুল বা ফল দিয়ে যদি পুজো দিতে পারো, তো তোমাদের গ্যারান্টি তোমাদের সংসারে কখনো কোনো ভাগা বিপদ বা কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, কোনো রকম কোনো অশুভত্ব কখনোই আসবে না। তো হর হর মহাদেব ওম নমঃ শিবায়। সবাই শিব চতুর্দশী তিথির আমার আগাম শুভেচ্ছা নেবে। আর যদি পারো, যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না তারাও এই পুজোটা করলে কিন্তু তাদের বিবাহ যোগ এসে যাবে। ধন্যবাদ। তো শিব চতুর্দশীতে তোমাদের আমার এই স্পেশাল ভিডিওটা উপহার দেওয়ার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার আইডিটা ফলো করবে, শেয়ার করবে ভিডিওটা, যাতে বাকি বন্ধুরাও একটু উপকৃত হয়। তো অনেক অনেক তোমাদের ধন্যবাদ। তো নমস্কার ভিডিওটা দেখার জন্য।